যারা বোধ করছে আজকে জুলাই শরৎকে তোয়াক্কা করবে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ হাওয়া থেকে উড়ে আসে নাই। আমার মুক্তির লড়াইতে শত শত বছরের যেই তরিকা বন্দোবস্ত ছিল, যে আজাদী ইনসাফের লড়াই হাজার বছর ধরেই এই মাটির সন্তানরা করেছে, সেই লড়াইয়ের অগ্রদূত হিসাবে ওসমান হাদি, মুগ্ধ, আবু সাইদ এবং ওয়াসিমরা আবার বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে। নতুন করে তিতুমিররা আবাবিল হয়ে 24-এ ফিরে এসেছিল, নতুন করে হাবিলদার রজব আলী খাড়া আবাবিল হয়ে ফিরে এসেছিল, নতুন করে শরীয়তুল্লাহরা আবার আবাবিল হয়ে বাংলার মাটিতে ফিরে এসে জানান দিয়েছিল, আমরা বর্গা দেই নাই, বর্গীরা চলে গেছে। বাংলাদেশি বর্গীদের কাছেও বাংলাদেশের আজাদী আগেও বর্গা দেওয়া হয় নাই, ভবিষ্যতেও বর্গা দেওয়া হবে না। আপনি যে নামে আমার আজাদীর বস্তুকে বিপর্যস্ত করতে আসেন, সেটা দিল্লির নামে আসেন, আওয়ামী লীগের নামে আসেন, অথবা নতুন কোন সরকারি দলের নামে আসেন, বাংলাদেশ তার হাজার বছরের লড়াইয়ের ইতিহাসকে সামনে রেখে একইভাবে সেইটার উত্তর দেবে এবং ইনসাফের বাংলাদেশের যে লড়াই, সেই লড়াইটা বারবার চালু করে দিয়ে যাবে। কোনো গত্যন্তর হবে না। বাংলাদেশে যারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ফিরায় নিয়ে আসতে চান, আপনারা আওয়ামী লীগের ইতিহাস ভুলে যায়েন না, মুসলিম লীগের ইতিহাস ভুলে যায়েন না, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ইতিহাস ভুলে যায়েন না। শুধু এই নির্বাচন দিয়েই আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেইটা দেখেন। বাংলাদেশের ইতিহাসে গত 5 দশকে ইলেকটোরাল ডেমোগ্রাফি যেই মার্কাগুলোর সাথে পরিচিত ছিল, সেখান থেকে তারা গ্র্যাজুয়ালি মুখ ফিরায় নিচ্ছে। বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেটা নৌকা ছাড়া হয়েছে। যারা বাংলাদেশের 2/3 পিরিয়ড বৈধভাবে অবৈধভাবে দেশের ক্ষমতায় ছিল, বাংলাদেশে 9 বছর ক্ষমতা ছিল, সেই জাতীয় পার্টির মার্কা আজকে জামানত বাজেয়াপ্ত হয়ে গ্রামগঞ্জ থেকে উধাও হয়ে গেছে। আজকে বিএনপি কে পর্যন্ত মাইনরিটি এবং আওয়ামী লীগের সাথে আঘাত করে ভোট বাক্স ভর্তি করতে হয়েছে। অতএব যারা বাংলাদেশে শহীদ জিয়ার রাজনীতি করেন, আমরাও শহীদ জিয়ার রাজনীতি করি। শহীদ জিয়ার ক্যানভাসে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে, মূল্যবোধের পক্ষের রাজনীতি করি। তাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের রাজনীতির ভুল সিদ্ধান্তের কারণে, নতুন বন্দোবস্তের বিপক্ষে যাওয়ার কারণে গ্র্যাজুয়ালি ভোটের রাজনীতিতেও আপনার পায়ের নিচ থেকে মাটি খসে যাচ্ছে। খসে যেতে যেতে ক্ষমতার চোখের ছানিতে আপনারা দেখতে পাচ্ছেন না। একদিন উঠে দেখবেন বিমান আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সেই ছবিটা হাসিনার আপনাদের গেটের দরজায় গাড়িতে গাড়িতে লাগিয়ে রাখেন। তা না হলে মনে রাখবেন, বাংলাদেশ কোন জাতীয় নেতার অপেক্ষায় ছিল না। 71 সালে শেখ মুজিব ছাড়াই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 24-এ বিএনপি নেতাদেরকে ছাড়াই বাংলাদেশে গৌরব অভ্যুত্থান হয়েছে। এইটা ভুলে যাবেন না। এটাই হচ্ছে বাংলাদেশের নতুন করে আজাদীর ইনসাফের লড়াইয়ের যেই ধারাবাহিকতা। অথবা আজকে যারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপক্ষে দাঁড়াচ্ছেন, মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না। বারবার একই ভুলের জন্য একই রকম মাসুল দিতে হয়েছে। 54-তে মুসলিম লীগের বিরোধী দল হওয়ার কথা মনে রাখেন। 70-এর নির্বাচনে মুসলিম লীগ এই জমিনে যারা পাকিস্তান রাষ্ট্র করেছে, যাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, যাদের নেতৃত্বে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান সহ নতুন মুসলমানদের জমিন প্রযুক্তি হয়েছিল, সেই মুসলিম লীগ 70-এর নির্বাচনে নাই হয়ে গেছে। নেজামী ইসলাম পার্টি 54 সালে প্রধান বিরোধী দল ছিল, সেই পার্টি আজকে নাই হয়ে গেছে। জাতীয় পার্টি নাই হয়ে গেছে। পিসার টুকরার মতো 6 টুকরা 6 বিভাগেও খুঁজে পাওয়া যাবে না, রংপুরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব বাংলাদেশের রাজনীতির ইতিহাস খুব পরিষ্কার। যারা গাদ্দারি করবে, যারা মির্জাফরি করবে, যারা নতুন করে এখানে বেঈমানির রাজনীতি করবে, মাটির ভাষা বুঝবে না, পানির ভাষা বুঝবে না,
জনগণের মনস্তত্ত্ব বুঝবে না, পরিবর্তিত হয়ে যাওয়া বন্দোবস্তের পক্ষে দাঁড়াবে না, তাদের অবস্থাও ইতিহাসের পরম্পরায় একই জায়গাতে গিয়ে পৌঁছবে। তাই আজকে 2026 সালে ইটস এ ওয়েক আপ কল নট অনলি ফর দ্য রুলিং পার্টি বাট ফর দ্য নেশন অ্যাজ ওয়েল, যে আপনারা আগামী দিনে যেই বাংলাদেশটাকে আমরা দেখতে চাই সেই বাংলাদেশ গড়তে আপনারা আসলে কি ভূমিকা রাখছেন, সেই বাংলাদেশের জন্য লড়াইয়ের আপনি কোন পক্ষে আছেন? আপনি কি আজাদির পক্ষে আছেন না গোলামির পক্ষে আছেন? আপনি কি আপোষ করছেন না রাজপথে বাংলাদেশীদের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি কি সংগ্রাম বেছে নিয়েছেন নাকি দাসত্বকে বেছে নিয়ে আপনার আজাদি বিক্রি বাংলাদেশে আসছেন? এইটা জনগণকে প্রশ্ন উত্তর হবে। বাংলাদেশ এই উত্তর আমাদের তরুণরা ঘরে ফিরে যাবে না। এটাই হচ্ছে আজাদির নতুন স্বাধীনতা পাওয়া এক বাংলাদেশ। দিয়ে যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব পাকিস্তানের জনগণের ন্যায্য অধিকার ফিরায় দেয় নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র কৃত ওয়াদা খেলাফ করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয় নাই, সেইভাবে দেখবেন অনেকগুলো যৌক্তিক কারণ বলে তারপরে বলেছে যে আমরা সেহেতু একটা নতুন স্বাধীন সার্বভৌম ফ্রি ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন রিপাবলিক প্রস্তাব করছি। এখন প্রশ্ন হচ্ছে সেই রিপাবলিকটা আসলে কি ছিল? কাদের রাষ্ট্র গড়বার জন্য এই লড়াই ছিল? আমার মুক্তির লড়াই তো শুধু এই বছর তৈরি হয় নাই। লাহোর রেজলিউশন যদি পড়েন, জমিদার প্রথা বিলুপ্তির আন্দোলন পড়েন, প্রজাস্বত্ব আইন বাতিল করবার ইতিহাস যদি দেখেন, বাংলাদেশ শুধু না আমাদের ইতিহাসের পরম্পরায় এই মাটির কৃষকদের অধিকার ফিরায় দেওয়ার জন্য, চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করবার জন্য আমাদের পূর্বপুরুষরা 190 বছর লড়াই করে জীবন দিয়েছে। আমাদের কৃষকদের লড়াইয়ের সেই অধিকার ভিত্তিতেই প্রজাস্বত্ব আইন বাতিল হয়েছে, জমিদারি প্রথা বাতিল হয়েছে। কিন্তু যেই ক্ষমতায়ন দরকার ছিল, রাজনৈতিক ক্ষমতায়ন, সেইটা পাকিস্তান ফ্রেমে আমরা পাইনি বলেই নতুন করে আমাকে আবার একটা পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে হয়েছে। এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন রিজলভ করা হয়েছে। Given its republic, the state and its estates all belongs to the people. এটা সভরেন্টির কোশ্চেন 71 সালে রিজলভ হয়ে গেছে। এই পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন যারা বারবার বেইমানি করেছে, ফিরায় নেবার চেষ্টা করেছে, এটার সাথে কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছে, তারা বারবার ব্যর্থ হয়েছে। শেখ মুজিবের এক আঙ্গুলে বাংলাদেশের কোটি কোটি মানুষ উঠবোস করত। সেই শেখ মুজিবকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ সে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, আমার মুক্তির লড়াইয়ের সাথে বেইমানি করেছে। যেই গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষার ভিত্তিতে 70 সালের নির্বাচনের ফলাফল না দেবার কারণে মুক্তির লড়াই শুরু হয়েছিল, সেই শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের প্রথম এবং সবচেয়ে করাপ্ট ভোট চুরির নির্বাচন হয়েছে 73 সালে। যেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা আমার ঘোষণাপত্রে লেখা ছিল, সেই শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে চতুর্থ সংশোধনী হয়েছে, বাকশাল হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগ এত অভিশপ্ত একটা দল, তার নিজের দলটা পর্যন্ত বাকশাল করে সে বিলুপ্ত করে দিয়েছিল। শুধুমাত্র আমার কথা বলার স্বাধীনতা সে কেড়ে নেয় নাই, তার নিজের দলের রাজনীতি করবার অধিকার পর্যন্ত সে কেড়ে নিয়েছিল। এবং এটা ছিল আমার মুক্তির লড়াইতে যে রিপাবলিক করবার আইডিয়া ছিল, সেই রিপাবলিককে সে ব্যর্থ করে দিয়েছে। সে বাংলাদেশের সকল পত্রিকা বাতিল করে দিয়ে 4টা পত্রিকা তার পছন্দের মতো রেখেছিল। এবং এইভাবে করে সেকুলারিজমের নামে, ইংল্যান্ডে আমরা সেকুলারিজম দেখে আসছি, সেকুলারিজমের ভিতরে বাস করে কিভাবে মুসলমানরা ন্যায্য অধিকার নিয়ে থাকে, এটার এক্সাম্পল পৃথিবীর বহু দেশে আমরা দেখেছি। কিন্তু এমন সেকুলারিজম শেখ মুজিব এবং আওয়ামী লীগাররা বাংলাদেশে আমদানি করেছিল,
পরের দিন থেকে রেডিও টেলিভিশন থেকে বিসমিল্লাহ উঠে গিয়েছিল, কোরআন তেলাওয়াত বন্ধ করা হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মনোগ্রামে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, সেই প্রত্যেকটা মনোগ্রাম বাতিল করে দিয়েছে। বাংলাদেশের যেই যেই প্রতিষ্ঠানের সাথে ইসলাম শব্দ, মুসলিম শব্দ ছিল, সেগুলো বাতিল করে দিয়েছে। এটার নাম সেকুলারিজম ছিল না। বাংলাদেশকে ইসলাম বিদ্বেষী ফ্রেঞ্চ মডেলের একটা কাঠামো, সোভিয়েত ইউনিয়নের মতো ধর্ম বিদ্বেষী একটা কাঠামো তৈরি করবার মধ্য দিয়ে রিপাবলিক চরিত্রের সাথে এই আওয়ামী লীগ বেইমানি করেছিল। আমার মুক্তির লড়াইতে বেইমানি করার ফসল আওয়ামী লীগকে কাঠে কোতাবে দিতে হয়েছে, পাড়ায় মহল্লায় দিতে হয়েছে। 21 বছর রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিল। তাই আমার বিএনপির বন্ধুদেরকে মনে করিয়ে দিতে চাই, রাজনৈতিক প্রশ্ন সংবিধানের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে আমাদেরকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই কাঁঠাল বহু বছর আমরা গাছে পাকতে দেখেছি, পচতেও দেখেছি। এই কাঁঠাল সংবিধানের জপতে জপতে ওবায়দুল কাদেররা এখন কলকাতার আইসিইউতে ঘুমাচ্ছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে আজকে ভারতকে আওয়ামী লীগারদের তীর্থস্থান বানাতে হয়েছে। যেই দলের একাংশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকে সেই দলের নেতাদেরকে, সেই পরিবারের সদস্যদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। These are events that the party needs to learn from. যদি লেসন না নেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকেও দাঁড়াতে হবে। 17 বছরের জুলুম, নির্যাতন, জেল জুলুম আর গুমের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আপনারা গোল্ডফিশকেও হার মানিয়েছেন। এত তাড়াতাড়ি আত্মবিস্মৃত জাতি। আওয়ামী লীগেরও এটা ভুলতে 17 বছর সময় লেগেছিল, আপনারা 17 দিনও সময় নেন নাই। অতএব আমার রাজনৈতিক বন্ধুদেরকে বলছি, আপনাদের জন্য আমরাও লড়াই করেছি, সংগ্রাম করেছি। শহীদ জিয়ার ক্যানভাসের রাজনীতি আমরাও করছি, কিন্তু আপনাদের আচরণের মধ্যে, আপনাদের বিএনপির এই 26 সালের আয়নায় আমরা বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের এই সংসদের বিএনপি সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসছে? এই বিএনপি তো এই মাটির বিএনপি না। যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করেছে, আমরা তো সেই বিএনপিকে খুঁজে ফিরে পেতে চাই। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আমরা সেই বিএনপিকে খুঁজে পেতে চাই। যেই দলের 60 লক্ষ নেতা কর্মী 1,33,000 মামলায় আসামি হয়ে পলাতক ফেরারি জীবন যাপন করেছে, আমরা সেই তৃণমূলের বিএনপিকে পেতে চাই। যেই দলের হাজার হাজার নেতা কর্মী ইলিয়াস আলীর মতো ধলেশ্বরীতে হারিয়ে গেছে, আমরা সেই বিএনপিকে খুঁজে পেতে চাই। যেই বিএনপির হাজার হাজার নেতা কর্মী বাংলাদেশের জন্য দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ধান খেতে, পাট খেতে ঘুমিয়েছে, আমরা সেই বিএনপিকে খুঁজে পেতে চাই। যেই বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে না, যেই বিএনপি দিল্লির আধিপত্যবাদ মেনে নেবে না। তাই আমার তরুণ বন্ধুদেরকে বলতে চাই, লাল কার্ডটা কাকে দেখাতে হবে সেইটা বোঝার বুদ্ধিও আপনাদের হয় নাই। আপনার দল যারা বিক্রি করে দিচ্ছে সংবিধানের নামে, সংসদের সামনে গিয়ে ওদেরকে লাল কার্ড দেখান। যদি আপনার বুদ্ধি থেকে থাকে আর বুদ্ধি প্রতিবন্ধী হলে বলেন, রাকসুর ফান্ডিং এ আপনাদের সবাইকে পাবনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে। অতএব প্রিয় উপস্থিতি, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কোন দলের বিরুদ্ধে আমরা রাজনীতি করতে আসি নাই। জুলাই সনদ কোন দলকে সামনে নিয়ে হয় নাই। জুলাই সনদ হয়েছে বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে। জুলাই সনদ হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সামনে রেখে। জুলাই সনদ হয়েছে গত 20 বছরের গণতন্ত্রের পক্ষে শক্তির লড়াই সংগ্রামকে সামনে রেখে। তাই আসুন, যেই যেই প্ল্যাটফর্মে, যেই যেই ক্যানভাসে রাজনীতি করেন না কেন, আসেন সবাই মিলে বাংলাদেশের পক্ষে রাজনীতি করি, আজাদির পক্ষে রাজনীতি করি, ইনসাফের পক্ষে রাজনীতি করি, বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে রাজনীতি করি। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করব। যদি করতে ব্যর্থ হন, তাহলে
তাহলে নতুন করে আবার ইনকিলাব। হাদির কণ্ঠে থেকে লাখো হাদিতে পরিণত হয়ে আবাবিলের মতো রাচ্চু চাকসু টাকসুর মতো করে সারা বাংলাদেশ জুড়ে যাবে। আপনাদেরকে সেদিন খুঁজে পাওয়া যাবে না। আসেন সেই রাত থেকে বাঁচার জন্য নতুন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করি, বাংলাদেশের জনগণের জন্য করি, আমার লাল সবুজের পতাকার জন্য করি। সেই লড়াইতে আমার তরুণদেরকে থাকবার এবং লড়াই করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।